शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত তারকা প্রার্থী সায়নী ঘোষ শুরু করে দিলেন প্রচার। দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের বাড়ি গেলেন তিনি। রানীগঞ্জের জেকেনগর এলাকায় পুজো দিয়ে শুরু করলেন প্রচার। আসানসোলের বার্নপুরে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটকের সাথে সারলেন বৈঠকও। আসানসোলের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত তারকা প্রার্থী সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণ বিধানসভার বিদায়ী বিধায়ক ও রানীগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপসবাবুর ভূয়সী প্রশংসা করলেন সায়নী। জানালেন রাজনীতিতে তিনি আনকোড়া। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী শুরু করে দিলেন প্রচার। বের হলো মিছিল, আমজনতার কাছে ভোট দানের আবেদন রাখলেন প্রার্থী। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের কার্যকারিণী সমিতির বৈঠকে টিআরপি ও আরবিসি গ্রুপ মুখোমুখি। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের 876 জন সদস্য 14 মার্চ গোপন ভোটাধিকার প্রয়োগ করে কার্যকারিণী সমিতির 23 জন সদস্যকে বেছে নেবেন। দুর্গাপুরের সিটি সেন্টারে বাস চালক ও কন্ডাক্টরের উপস্থিত বুদ্ধির জোরে চুরি যাওয়া টাকার ব্যাগ উদ্ধার হলো বাস থেকে। পুলিশের উপস্থিতিতে উদ্ধার হওয়া টাকার ব্যাগ ফিরিয়ে দেওয়া হলো মালিককে। টাকার ব্যাগ ফিরে পেয়ে খুশি ব্যাগের মালিক। 2021 বিধানসভা নির্বাচনে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ্যের বিদায়ী শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। কুলটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন উজ্জ্বল চ্যাটার্জি। পারাবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিধান উপাধ্যায়। 2016 বিধানসভা নির্বাচনে 3 কেন্দ্রের ভোটের ফলাফল পাবলিক টাইমসে। দুর্গাপুরের দুপচুরুরিয়ায় এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তার শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। কোনো ক্রমে প্রাণে বাঁচলেন বধূ। ঘটনায় উত্তেজনা এলাকায়। পুলিশের ভূমিকায় ক্ষোভ বাসিন্দাদের। পুলিশকে ঘিরে বিক্ষোভ। থানায় অভিযোগ দায়ের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। আসানসোলের মিউনিসিপাল পার্কে পশ্চিম বর্ধমান শিল্প সাহিত্য সংসদের পক্ষে আয়োজিত দুদিনব্যাপী লিটল ম্যাগাজিন মেলার রবিবার ছিল শেষ দিন। শেষ দিনের আয়োজিত কর্মসূচিতে স্বরচিত কবিতা পাঠ করলেন বিশিষ্ট কবিরা। সম্বর্ধনা দেওয়া হলো 2 বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও এক সঙ্গীত শিল্পীকে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ নিজের নির্বাচনী কেন্দ্রে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন। অপূর্ব বাবু গোলাপ ফুল দিয়ে স্বাগত জানালেন অভিনেত্রী প্রার্থী সায়নী ঘোষকে। রানীগঞ্জের জেকেনগর এলাকায় পৌঁছে মন্দিরে পুজো দিয়ে জোর কদমে শুরু করে দিলেন প্রচার। স্থানীয় কারোর বদলে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে টলিউড অভিনেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সায়নীকে প্রার্থী করা নিয়ে শনিবার বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে আসানসোল শহর জুড়ে। আসানসোল দক্ষিণ বিধানসভা নাগরিক মঞ্চের ব্যানারে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে প্রতিবাদী মিছিলে সামিল হয়ে সায়নী ঘোষের প্রার্থী হওয়ার বিরোধিতা করেন নাগরিক মঞ্চের সদস্যরা। বিরোধিতার মাঝে এবার নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী প্রার্থী সায়নী ঘোষ।
আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ নিজের কেন্দ্রে যাওয়ার পথে রবিবার দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের বাড়িতে যান। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় গোলাপ ফুল দিয়ে স্বাগত জানালেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অভিনেত্রী প্রার্থী সায়নী ঘোষকে। সায়নীকে কিছু নির্দেশও দেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হবেন সায়নী, আশাবাদী অপূর্ব বাবু। রাজনীতিতে একেবারেই আনকোড়া সায়নী, অভিজ্ঞ রাজনীতিবিদ অপূর্ব বাবুর কাছে শুভেচ্ছা পেয়ে অভিভূত তিনি। নিজের প্রতিক্রিয়ায় তিনি জানালেন, খেলা হবে। তো গ্রহণযোগ্যতা দেখে খুব ভালো লাগছে। আমার মনে হয় অনেক দূর যাবে এবং 2 মে উত্তরটা সবাই পেয়ে যাবে। বুঝি খেলা হবে? অবশ্যই হবে, খেলা হবে। থ্যাংক ইউ এভরিবডি। এরপর এদিন রানীগঞ্জের জেকে নগর এলাকায় পৌঁছান আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অভিনেত্রী প্রার্থী সায়নী ঘোষ। এলাকার মন্দিরে পুজো দিয়ে জেকে নগরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে কথা বলেন। এরপরই প্রচার শুরু করে দেন টলিউড অভিনেত্রী প্রার্থী সায়নী ঘোষ। বাদ্যযন্ত্র সহযোগে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারেন তিনি। কথা বলেন পথ চলতি সাধারণ মানুষের সাথেও। স্থানীয় কোনো নেতাকে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেনি তৃণমূল। তাকে প্রার্থী করা নিয়ে প্রার্থীর কপালে জুটেছে বহিরাগত তকমা। এ প্রসঙ্গে সায়নী ঘোষ জানালেন, কিসের বহিরাগত? আমি তো বাংলার মেয়ে, কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে যত ভালো আছে সব এখানে নিয়ে আসবো, সেটাই হচ্ছে আমার চেষ্টা। দিদি বলেছেন যাও, প্রত্যেকটা মানুষ আছে, ভালোবাসা কাকে বলে দেখে এসো, এবং আগামী দিনে যদি সুযোগ দেয়, যদি নিজের বাড়ির মেয়ে মতো করে ভোট দেয়, তাহলে কাজে দেখিয়ে দেবো, আর বেশি কথা বাড়াবো। তার বিতর্কিত মিম নিয়েও বিরোধীদের তোলা প্রশ্নের জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অভিনেত্রী প্রার্থী সায়নী ঘোষ। कुछ नहीं कहना है, वो आपने पोस्ट किया था? नहीं किया था, पहले बोला हुआ है। वो आपका पोस्ट नहीं था, आपके अकाउंट से लेकिन पोस्ट हुआ है। ये सब एकदम, देखिए उनके पास मुद्दा नहीं है जी। तो जो मुद्दा जो 6.5 साल पहले का है, वो मुद्दा उनको लाना पड़ रहा है। सोचिए डर कितना है, ठीक है? तो उनको जो करना है करने दीजिए। आदमी लोग सबका प्यार है, भरोसा है, काम करेंगे। इलेक्शन मुद्दों पे लड़ा जाता है, ये सब पे लड़ाने রানীগঞ্জ থেকে আসানসোলের বার্নপুরে যান আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী প্রার্থী সায়নী ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদায়ী শ্রম আইনমন্ত্রী ও আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটক। দলীয় কর্মী সমর্থকেরা প্রার্থীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে অভ্যর্থনা জানালেন। দলীয় কর্মী সমর্থকদের অভ্যর্থনা পেয়ে খুশি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। রাজ্যের বিদায়ী শ্রম আইনমন্ত্রী ও আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটকের সঙ্গে এদিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। এরপর আয়োজন ছিল এক বৈঠকের। আগামীতে দলের কর্মসূচি নিয়ে আলোচনা হয় এদিনের আয়োজিত বৈঠকে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা প্রবোধ রায়, রাখি মুখার্জি, উৎপল সেন সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়নী ঘোষ।
আসানসোল দক্ষিণ বিধানসভার বিদায়ী বিধায়ক ও রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস বাবুর ভূয়সী প্রশংসা করলেন সায়নী। জানালেন রাজনীতিতে তিনি একেবারেই আনকোড়া। রবিবার আসানসোলে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত অভিনেত্রী প্রার্থী সায়নী ঘোষ। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিদায়ী বিধায়ক ও রানীগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু প্রমুখ। আসানসোল দক্ষিণ বিধানসভার বিদায়ী বিধায়ক ও রানীগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে তাপস বাবুর কাজের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল কংগ্রেসের আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তারকা প্রার্থী সায়নী ঘোষ। পাশাপাশি তিনি এদিন স্বীকার করে নিলেন রাজনীতির জগতে তিনি একেবারেই আনকোড়া। বিকজ উনি তাপসদার ব্যাপারে আমি শুনে এসেছি এবং উনি এতটাই ভালো কাজ করে দিয়েছেন যে আমার সামনে একটা বেঞ্চমার্ক রয়েছে। আমার কাছে কিন্তু আরও বৃহত্তর চ্যালেঞ্জ যে আমাকে এর থেকে নয় ভালো করতে হবে বা অন্তত এই মাপের করতে হবে, যাতে মানে তাপসদাও আমাকে ফোন করে না বলতে পারে যে শাইনি এটা ঠিক হচ্ছে না। তো এটা আমার কাছে, আমি সামনে তাকিয়ে আছি, ইট ইজ এ ওয়ান্ডারফুল বেঞ্চমার্ক টু লুক অ্যাট এবং আমি ওনাদের কাছ থেকেই শিখবো। দেখুন, আমার তো পলিটিক্যাল লার্নিং সেই অর্থে কিছু নেই, হ্যাঁ প্যাশন আছে। দিদি মনে করেছেন যে যুবদের নতুন একটা সুযোগ দেবেন এবং এমন হাতেই পাঠিয়েছেন যারা শিখিয়ে পড়িয়ে নিতে পারবেন। কাজে দায়িত্ব অবশ্যই অনেক বেশি, তবে আমার ধারণা উইথ এভরিবডিজ গাইডেন্স আমি পারবো এবং মানুষের গ্রহণযোগ্যতা আজকে যতটা আমি অনুভব করেছি আমার খুব পজিটিভ লাগছে স্যার। স্থানীয় কাউকে প্রার্থী না করে সায়নীকে প্রার্থী করা নিয়ে দলের অনেকেই ক্ষোভ জাহির করেছেন। এই নিয়ে আসানসোলে হয়েছে বিক্ষোভ। বিরোধিতাকে দূরে ঠেলে কিভাবে কাজ করবেন তিনি, সাংবাদিকদের ছোড়া সেই প্রশ্নের জবাবও দিলেন সায়নী। দেখুন, কীভাবে কাজ করব সেটা তো আগামী দিনে দেখা যাবে, তবে আমি এটা মনে করি যে একটা মানে গ্যাপটাকে ব্রিজ করতেই তো এখানে আসা। মান অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, কিন্তু সবার শেষে কিন্তু প্রত্যেকটা মানুষ যারা জড়িত এই পার্টির সঙ্গে তারা একটা জিনিসই চায়, সেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে আরও স্ট্রঙ্গার করে তুলতে। কারণ লড়াইটা আগামী দিনে আরও অনেক বেশি কঠিন হতে চলেছে এবং এই বিধানসভা অনেক কিছু নির্ণয় করবে এবং সবাই সমবেতভাবে একটা জিনিসই চায়, সেটা হচ্ছে বাংলা নিজের মেয়েকে চায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। पांडेश्वर विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी नरेंद्र नाथ चक्रवर्ती ने अपने चुनाव प्रचार अभियान की शुरुआत की। विशाल जुलूस निकालकर उन्होंने मतदाताओं से आशीर्वाद मांगा। पांडवेश्वर विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी नरेंद्र नाथ चक्रवर्ती ने अपने चुनाव प्रचार अभियान की शुरुआत कर दी है। रविवार को विशाल जुलूस निकालकर उन्होंने चुनाव प्रचार शुरू किया। यह जुलूस पांडवेश्वर विधानसभा क्षेत्र के विभिन्न इलाकों से होकर गुजरा और इसमें हजारों की संख्या में तृणमूल कांग्रेस के समर्थक शामिल हुए। तृणमूल कांग्रेस प्रत्याशी नरेंद्र नाथ चक्रवर्ती खुद खुले वाहन पर सवार थे और हाथ जोड़कर तो कभी हाथ मिलाकर मतदाताओं से आशीर्वाद मांग रहे थे। गाजे बाजे के साथ निकाले गए इस जुलूस में शामिल तृणमूल कांग्रेस के समर्थकों में काफी उत्साह देखने को मिला। हाथों में पार्टी का झंडा लिए तृणमूल कांग्रेस समर्थक खेला हॉबी गाने पर थिरकते हुए नजर आए। तृणमूल कांग्रेस प्रत्याशी नरेंद्र नाथ चक्रवर्ती ने कहा कि पांडवेश्वर विधानसभा सीट से जीत दर्ज कर मुख्यमंत्री ममता बनर्जी को उपहार स्वरूप भेंट करना चाहते हैं। पांडवेश्वर की जनता अगर उन्हें काम करने का मौका देती है तो पांडवेश्वर को नए रूप में सजाया संवारा जाएगा। মমতার জোয়ার, এ জোয়ার প্রতিবাদের জোয়ার, এ জোয়ার উন্নয়নের জোয়ার, এ জোয়ার পাণ্ডবেশ্বর আবার দিদির হাতে তুলে দেওয়ার জোয়ার। সাধারণ মানুষকে বলবো যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমরা পাণ্ডবেশ্বরের মানুষের কাছে আমরা চাইবো আমাদেরকে আরেকটি বার সুযোগ দিন। পাণ্ডবেশ্বরকে সাজিয়ে দেবো, পাণ্ডবেশ্বরকে মডেল পাণ্ডবেশ্বর করব, মডেল বিধানসভা করব। পাণ্ডবেশ্বরকে দেখতে অন্য জায়গার লোক কেমন বিধানসভা সাজাতে হয় দেখতে আসবে। শুধু আমাদের সুযোগ দিন, আমরা দিদির হাতে তুলে দিতে চাই পাণ্ডবেশ্বর। 100%।
पांडवेश्वर से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पाब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
তার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি আইএসসি পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, गिरजापाड़ा, रानीगंज। रानीगंज चेंबर ऑफ कॉमर्स की कार्यकारिणी समिति के चुनाव में टीआरपी और आरबीसी ग्रुप आमने सामने। रानीगंज चेंबर ऑफ कॉमर्स के 876 सदस्य 14 मार्च को गुप्त मतदान कर कार्यकारिणी के लिए चुनेंगे 23 सदस्य को। दक्षिण बंगाल क्षेत्र के प्रतिष्ठित व्यावसायिक संगठन रानीगंज चेंबर ऑफ कॉमर्स की कार्यकारिणी समिति का चुनाव 14 मार्च को किया जाएगा। रानीगंज चेंबर ऑफ कॉमर्स के 31 सदस्यों वाली कार्यकारिणी समिति में 23 सदस्य गुप्त मतदान द्वारा निर्वाचित किए जाते हैं। 23 सदस्यों के चयन के लिए आगामी 14 मार्च को रानीगंज चेंबर ऑफ कॉमर्स परिसर में मतदान किया जाएगा। आर्थिक वर्ष 2021-22 के कार्यकारिणी समिति के चुनाव के लिए रानीगंज चेंबर ऑफ कॉमर्स में 2 ग्रुप दलगत रूप से चुनावी प्रचार प्रसार कर रहे हैं। यानी रानीगंज चेंबर ऑफ कॉमर्स के कार्यकारिणी समिति के चुनाव में पहला ग्रुप टीआरपी एवं दूसरा ग्रुप आरबीसी है। टीआरपी ग्रुप से 22 सदस्य एवं आरबीसी ग्रुप से 23 सदस्य चुनाव लड़ रहे हैं।
अर्थात रानीगंज चेंबर ऑफ कॉमर्स के कार्यकारिणी समिति के 23 सीटों के लिए 45 उम्मीदवार चुनावी मैदान में उतरे हैं और रानीगंज चेंबर ऑफ कॉमर्स के 876 सदस्यों को चेंबर की अगली कार्यकारिणी समिति के लिए इनमें से 23 सदस्यों का चयन करना है। टीआरपी ग्रुप से चुनाव में प्रतिद्वंदिता कर रहे सदस्यों के नाम अनीता पोद्दार, आयुष सराफ, बाबूलाल सोमानी, विनोद गुप्ता, दिनेश प्रसाद गुप्ता, गौरी शंकर बजोरिया, हरि प्रसाद सोमानी, जगन्नाथ साव, कैलाश कुमार मोदी, कमल कुमार लोहिया, मदन मोहन गनेरीवाल, महेश कुमार खेड़िया, मनीषा घाटी, परेश मंडल, पवन कुमार टंडन, प्रशांत सरावगी, राकेश कुमार कलावटिया, सचिन बलोडिया, शशिकांत सतनालिका, शताब्दी अधिकारी, सुनील कुमार गनेरीवाल और विनय मेहता। वहीं दूसरी ओर आरबीसी ग्रुप से प्रतिद्वंदिता कर रहे सदस्यों के नाम आदित्य विक्रम केजरीवाल, अजीत कयाल, अनिल लुहारूवाला, अमित सराफ, अरुमई कुंडू, अरुण भरतिया, विमल कुमार लोधिया, दीपक जलान, गौरव केडिया, मनोज केसरी, मोहम्मद इम्तियाज खान, मुकेश दारुका, प्रदीप बाजोरिया, राजेश गनेरीवाला, राम प्रसाद गुप्ता, रमेश कुमार लोयलका, ऋषि गोयंका, रोहित खैतान, रूबी गढ़वाला, शरद कनोडिया, सतीश खेमका, सुधीर अग्रवाल और विष्णु खैतान। पिछले 3 वर्षों से रानीगंज चेंबर ऑफ कॉमर्स में दलगत राजनीति हावी है। यही वजह है कि रानीगंज चेंबर ऑफ कॉमर्स एक गैर राजनीतिक संगठन होते हुए भी उम्मीदवारों को खुले तौर पर दल बनाकर चुनाव लड़ना पड़ रहा है। इसी अवसर का लाभ उठाकर कुछ ऐसे सदस्यों को कार्यकारिणी समिति में आसानी से जगह मिल जाती है जिनका ना तो व्यवसायियों के दुख दर्द से वास्ता होता है और ना ही व्यवसायियों की उत्थान की लड़ाई में अपनी कोई भूमिका अदा करते हैं और ना ही व्यावसायिक आंदोलन में अपनी उपस्थिति ही दर्ज कराते हैं। किंतु रानीगंज चेंबर ऑफ कॉमर्स की दलगत राजनीति के कारण ऐसे लोगों को बेहद आसानी से चेंबर का टैग उपलब्ध हो जाता है और ब्लॉक वोट के बल पर ये लोग चुनाव भी जीत जाते हैं। परंतु रानीगंज चेंबर ऑफ कॉमर्स के सदस्यों की ये नैतिक जिम्मेदारी बनती है कि ऐसे उम्मीदवारों को चिन्हित कर मतदान करने के पूर्व एक बार विचार जरूर करें। पिछले 3 वर्षों से रानीगंज चेंबर ऑफ कॉमर्स दलगत राजनीति का मंच बन चुका है। भले ही आरसीसी किसी राजनीतिक पार्टी से प्रेरित नहीं है, परंतु चेंबर की दलगत राजनीतिक या ग्रुपिज्म किसी राजनीतिक दल से किसी भी मायने में कम नहीं है। रानीगंज चेंबर ऑफ कॉमर्स के कार्यकारिणी समिति के चुनाव में लिखित रूप से 2 दलों ने स्वतः ही अपना नामकरण कर लिया है। टीआरपी दल का नेतृत्व आरसीसी के निवर्तमान अध्यक्ष संदीप भलोटिया कर रहे हैं, तो आरबीसी का नेतृत्व रोहित खैतान कर रहे हैं। संदीप भलोटिया व रोहित खैतान के बीच केवल मात्र आरसीसी के कार्यकारिणी समिति के चुनाव के दौरान ही दलगत राजनीतिक नहीं हो रही है, बल्कि वर्ष भर ही दोनों सत्ता पक्ष एवं विरोध पक्ष की भूमिका में नजर आए। जिस तरह से राजनीतिक पार्टियां अपने दल के उम्मीदवार को विजयी बनाने की बात करती हैं, उसी तरह यहां भी अपने दल को विजयी बनाने के लिए दलगत रूप से टीआरपी और आरबीसी चुनाव प्रचार करते दिख रही हैं। टीआरपी ग्रुप और आरबीसी ग्रुप अपने अपने मैनिफेस्टो के साथ चुनाव प्रचार कर रहे हैं। रानीगंज से ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। एसबीएसटीसी की बस में एक महिला यात्री का बैग चोरी करने के आरोप में पुलिस ने 2 महिलाओं को गिरफ्तार किया है। बस ड्राइवर और कंडक्टर की तत्परता से महिला यात्री को उसका चोरी हुआ बैग वापस मिला। बस ड्राइवर और कंडक्टर की तत्परता से बस में चोरी हुआ एक महिला का रुपयों से भरा बैग बरामद कर लिया गया। बैग चोरी करने के आरोप में बस से ही 2 महिलाओं को पकड़कर पुलिस के हवाले कर दिया गया। यह घटना दुर्गापुर शहर के सिटी सेंटर बस स्टैंड में घटी। घटना के बारे में बताया जा रहा है कि देवली से अंडाल के खांद्रा जाने के लिए रिया गोराई एसबीएसटीसी की बस में सवार हुई थी। अंडाल मोड़ के पास बस से उतरकर रिया गोराई ने देखा कि उसका बैग गायब था। फिर उसने अंडाल मोड़ के पास पहले से प्रतीक्षा कर रहे अपने पिता श्यामल गोराई को पूरी घटना के बारे में जानकारी दी। तब तक बस आगे निकल चुकी थी।
ऐसे में श्यामल गोराई अपनी बेटी रिया के साथ बस का पीछा करते हुए दुर्गापुर के गोपाल मार्ट तक पहुँचे, जहाँ बस को रुकवाकर उन्होंने ड्राइवर और कंडक्टर को बैग चोरी होने की घटना के बारे में जानकारी दी। ड्राइवर के परामर्श पर श्यामल गोराई अपनी बेटी रिया के साथ सिटी सेंटर बस स्टैंड पहुँचे। इस बीच बस के कंडक्टर ने देखा कि बस में सवार एक महिला बैग को सीट के पीछे छिपा रही थी। इसकी भनक लगते ही सिटी बस स्टैंड में बस को खड़ा करके कंडक्टर ने यहाँ तैनात पुलिस एवं CPVF कर्मियों को घटना के बारे में जानकारी दी। पुलिस ने तुरंत बस में सवार 2 महिलाओं को हिरासत में ले लिया और उनके पास से चोरी का बैग भी बरामद किया। दोनों महिलाएं गोद में बच्चे लिए हुई थी और उस बैग में नगद 15,000 रुपए रखे हुए थे। बाद में रिया गोराई को उसका बैग वापस लौटा दिया गया। बैग वापस मिलने पर रिया ने बस के ड्राइवर, कंडक्टर एवं पुलिस के प्रति आभार जताया। पुलिस अब दोनों महिलाओं से पूछताछ करने में जुटी है। আমরা ডিউটি করছিলাম, ডিউটি করাকালীনে একটা SBSTC বাস আসছিল, তার মধ্যে থেকে ড্রাইভার আমাদেরকে হাত দেখান, বলেন কি দাদা আপনারা আসেন, এই বাসে দুটো পকেট মার বসে রয়েছে। আমরা গিয়ে দেখলাম দুটো লেডিস, একটা লেডিসের কোলে বাচ্চা ছিল, তার হাতে ব্যাগ ছিল পয়সা। সেটা একটা লোক, ভদ্রলোক আসেন মোটরসাইকেল করে, বলছে এটা আমার ব্যাগ, আমার ব্যাগ, আমার মেয়ের ব্যাগ, যেটা পিছনে অন্ডাল মোড়ে এনারা নাকি ওনার ব্যাগ থেকে বার করে নিয়েছিল। এবার ড্রাইভার ড্রাইভারের খালাসি সেটাকে ফলো করেছিল, ওকে বার করতে দেখে সিটের তলাতে ও ঢুকাতে যাচ্ছিল, তখনই ওনারা ধরেছিলেন এবং ধরার পর আমাদেরকে হ্যান্ডওভার করলেন কি আপনারা দেখুন স্যার, নাহলে থানাতে নিয়ে চলে যান। তো তখন সঙ্গে সঙ্গে যিনার মেয়ের ব্যাগ থেকে বার করা হয়েছিল পার্সটা, সে SBSTC বাসের নম্বরটা দেখে উনি পিছন করতে করতে আমাদের এখানে এলেন। উনি বললেন কি আমার মেয়ের ব্যাগ, এটা আমি আমার মেয়ের ব্যাগ থেকে বার করে নিয়েছিল। তারপরে আমরা সিটি সেন্টার ফাঁড়িকে ডাকলাম। ব্যাগের মধ্যে কি ছিল জানতে পারলেন? ওর মধ্যে কিছু পয়সা ছিল, সেটা আমরা গুনে নিই। যিনা ভদ্রলোক উনি বলছেন নাকি 14-15 হাজার টাকা ছিল, সেটা ওনারা রিকভারি করে নিজে নিয়ে গিয়ে পানিতে চলে গেছে। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। 2021 বিধানসভা নির্বাচনে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ্যের বিদায়ী শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। কুলটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন উজ্জ্বল চ্যাটার্জি। বারাবণী বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিধান উপাধ্যায়। আসুন এক নজরে দেখে নিই 2016 বিধানসভা নির্বাচনে ওই 3 বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন, কারা কত ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। 2021 বিধানসভা নির্বাচনে রাজ্যের 294টি আসনের মধ্যে 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ্যের বিদায়ী শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। 2016 বিধানসভা নির্বাচনেও আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মলয় ঘটক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির নির্মল কর্মকার, বাম কংগ্রেসের জোট প্রার্থী ইন্দ্রাণী মিশ্র। 2016 বিধানসভা নির্বাচনে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক পান 84,715টি ভোট, বিজেপির নির্মল কর্মকার পান 60,818টি ভোট, বাম কংগ্রেসের জোট প্রার্থী কংগ্রেসের ইন্দ্রাণী মিশ্র পান 31,892টি ভোট। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী মলয় ঘটক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নির্মল কর্মকারকে 23,897 ভোটের ব্যবধানে পরাজিত করে বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 2016 বিধানসভা নির্বাচনে কুলটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন উজ্জ্বল চ্যাটার্জি। তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির অজয় কুমার পোদ্দার। ওই কেন্দ্রে বাম কংগ্রেসের জোট প্রার্থী ছিলেন অভিজিৎ আচার্য। ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি পান 68,952টি ভোট, বিজেপির অজয় কুমার পোদ্দার পান 49,464টি ভোট, বাম কংগ্রেসের জোট প্রার্থী অভিজিৎ আচার্য পান 42,895টি ভোট। 2016 বিধানসভা নির্বাচনে কুলটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অজয় কুমার পোদ্দারকে 19,488 ভোটের ব্যবধানে পরাজিত করে কুলটি বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 2021 বিধানসভা নির্বাচনে কুলটি বিধানসভা কেন্দ্রে পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন উজ্জ্বল চ্যাটার্জি। 2016 বিধানসভা নির্বাচনে বারাবণী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন বিধান উপাধ্যায়। বিজেপির অমল রায়। ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী CPIM এর শিপ্রা মুখার্জি। বারাবণী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়
পান ৭৭,৪৬৪টি ভোট। 2016 নির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর শিপ্রা মুখার্জি পান ৫৩,৪১৫টি ভোট। বিজেপি প্রার্থী অমল রায় পান ২৫,২২৪টি ভোট। ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর শিপ্রা মুখার্জিকে ২৪,০৪৯ ভোটের ব্যবধানে পরাজিত করে বারাবণী বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 2021-এর বিধানসভা নির্বাচনেও বারাবণী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিধান উপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা করেনি বাম, কংগ্রেস, আইএসএফ জোটও। বিরোধী শিবিরের প্রার্থী তালিকা ঘোষণার পর 3 কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্য জল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। এক গৃহবধূকে ঘরে ঢুকিয়ে সেই ঘরে আগুন ধরিয়ে দিয়ে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। দুর্গাপুরের দুপচুরিয়া এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাড়ি থেকে বেরিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন ওই গৃহবধূ। এই ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দেন স্থানীয় এলাকার বাসিন্দারা। পুলিশকে ঘিরে চলে ব্যাপক বিক্ষোভ। অভিযুক্ত শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। এক গৃহবধূকে ঘরে ঢুকিয়ে সেই ঘরে আগুন লাগিয়ে দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। দুর্গাপুরের দুপচুরিয়া এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় এলাকায় বসবাসকারী বাসিন্দারা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্থানীয় উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে থুতুও ফেলে। জানা গিয়েছে বছর 12 আগে বাঁকুড়ার নিত্যানন্দপুরের টুম্পা লোর বিয়ে হয়েছিল দুর্গাপুরের বাসিন্দা চিরঞ্জীব লোর সাথে। অভিযোগ বিয়ের পর থেকে নানা অছিলায় টুম্পার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো তার শ্বশুর বাড়ির লোকজন। পারিবারিক অশান্তি চরমে পৌঁছয় শনিবার রাতে। অভিযোগ উঠেছে বছর 34-এ টুম্পাকে তার স্বামী চিরঞ্জীব লো ও তার পরিবারের লোকজন একটি ঘরে বন্ধ করে দিয়ে সেই ঘরে আগুন ধরিয়ে দেয়। টুম্পার বাপের বাড়িতে ফোন করে শ্বশুর বাড়ির লোকজন জানিয়ে দেয় টুম্পার দেহ পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে। কোনো ক্রমে দরজা ভেঙে টুম্পা লো নামের ওই গৃহবধূ তার সন্তানদের নিয়ে বাইরে বেরিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। রবিবার সকালে এই ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত্রেবেলায় আমার স্বামী এসে পড়ে মদ খেয়ে এসেছিল, নিয়ে পরে চেঁচামেচি করছিল, আমাদেরকে বলছিল বেরো, তোদের সবাইকে একে একে মেরে দেবে। জানলার পর্দাতে আগুন লাগিয়ে দিয়েছিল। আমার শাশুড়ি মা ভয়ে আমাদেরকে একটা ঘরে দরজা বন্ধ করে রেখেছিল। পাড়ার একটা মামিমাদিকে ফোন করে ডেকে রাত্রেবেলায় আমরা ভয়ে ওই মামিমাদের বাড়িতে গেছিলাম, রাত্রে ওইখানেই থেকেছিলাম। আর আমার বাপের বাড়িতে আমার স্বামী ফোন করে জানিয়েছে যে টুম্পাকে মেরে পার্সেল করে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো। কি জানিয়েছিল? আপনাকে টুম্পাকে মেরে পার্সেল করবো নি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো। কে জানিয়েছিল এটা? আমার স্বামী। কতদিন থেকে অত্যাচার করেন? এই অত্যাচার মানে এর আগে তো মারতো, মানে কিছু অশান্তি হলে মারতো। কাল রাতে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমরা যে রুমটা ছিলাম সেই রুমের পর আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমরা কোনো রকম ওই রুমটার থেকে বেরিয়ে চলে এসেছিলাম। গ্যারেজের মা দরজা বন্ধ করে রেখে দিয়েছিল। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি আমার স্বামীর জন্য শাস্তি হয়।
আমরা এই অন্যায়ের জন্য প্রতিবাদ হয়। রবিবার সকাল থেকে এই ঘটনা জেরে গোটা এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টুম্পার বাপের বাড়ির লোকজন দুর্গাপুরে চলে আসে। ঘটনাস্থলে আসে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে সবকিছু মিটমাট করে নিতে বলে অভিযোগ। এতেই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় এলাকায় বাসিন্দারা। পুলিশকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ শুরু হয়। জনতার প্রবল বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে যেতে বাধ্য হয়। এরপর ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয় দুপচুরিয়া এলাকায়। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় অন্ডাল গ্রাম পঞ্চায়েত সদস্য রুনু মুখার্জি। এ প্রসঙ্গে তিনি ঠিক কি জানালেন শুনে নেব। আমার মোটামুটি এরা বরাবরই এরকম ফ্যামিলিটা মোটেই ভালো না। ওটা গ্রামে ইলেকশন আছে, এরা আমাকে খবর দিল, এদের বাড়ির লোক এসেছিল, সকালে ফোন করে বললো যে আমাদের মেয়েটাকে কালকে রান্নাবেলায় আগুন লাগিয়ে পুড়িয়ে মেয়েদের প্রোগ্রাম করেছে। তো আমি কথা শুনে এলাম, পাশের বাড়ি সঞ্চয় আমার ভাইয়ের ছেলে ওরা রাত্রি রাখিয়ে মেয়েটাকে সেভ করেছে, নাহলে তখন মেয়েটা হয়তো ডেড বডি গেছে। আমি সঙ্গে সঙ্গে রিপোর্টার দিয়ে জানাই, আমাদের দুর্গাপুর থানার বড়বাবু রাজশেখর মুখার্জিকে জানিয়েছি। তা সত্ত্বেও ওরা যখন এসছে, আসার পর যে ক্রিমিনাল যারা অ্যাকচুয়ালি দোষী ব্যক্তি তাদের অ্যারেস্ট করার জায়গায় আমাদের ওয়ারিয়া আইসি ছোটোবাবু কিনা জানি না, চিনি না ভদ্রলোকটা, উনি এসে ডাইরেক্ট যে মেয়ে বাড়ি যারা এসেছিল তাদের ধমকি দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে। এইটা সাধারণ লোক, গ্রামের লোক সবাই দেখছে, সবাইকে ছেড়ে দিয়ে চলে গেছে। উল্টে আবার যারা মেয়ের বাড়ির লোককে ধমকি। আপনি তো গ্রাম পঞ্চায়েত, আমি অন্ডাল পঞ্চায়েত মেম্বার, তো সেই হিসাবে আপনি এখন কি চাইছেন? আমি চাইছি দোষী ব্যক্তি সাজা পাক, 100 বার পাক। পুলিশ কি পালিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ থানায় চলে যেতে বলেছে কমপ্লেন লিখতে। আমরা আমাদের উপরে আপনারা পুলিশকে ধরে বিক্ষোভ কেন দেখাচ্ছিলেন? আমরা বলে আপনি কেন ইন্টারফেয়ার করছেন? ওদের বাড়ির মেয়েকে মেরে দেওয়ার প্রোগ্রাম করেছিল, ওরা কমপ্লেন করেছে। এটা কি একতরফা সাপোর্ট? হ্যাঁ, একতরফা পুলিশ সাপোর্ট করেছে, সেটা আমি বলবো সব পুলিশের না, এই ভদ্রলোক যে সাপোর্টটা করছে এটা আমাদের সরকারের প্লাস পুলিশের বদনাম। গৃহবধূকে খুনের চেষ্টার ঘটনায় জড়িত অভিযুক্ত শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন ওই এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সাথেই গৃহবধূর পরিবারের লোকজন। এই ঘটনায় অভিযুক্ত গৃহবধূর শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর বাপের বাড়ির লোকেরা। যদিও এই ঘটনায় অভিযুক্ত শ্বশুর বাড়ির লোকেদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল মিউনিসিপাল পার্কে পশ্চিম বর্ধমান শিল্প সাহিত্য সংসদের পক্ষে আয়োজিত দুদিনব্যাপী লিটল ম্যাগাজিন মেলার রবিবার ছিল শেষ দিন। শেষ দিনের আয়োজিত কর্মসূচিতে বসে স্বরচিত কবিতা পাঠের আসর। আয়োজন ছিল বসে আঁকো প্রতিযোগিতারও। আসানসোল মিউনিসিপাল পার্কে পশ্চিম বর্ধমান শিল্প ও সাহিত্য সংসদের পক্ষে দুদিনব্যাপী আয়োজিত লিটল ম্যাগাজিন মেলার রবিবার ছিল শেষ দিন। লিটল ম্যাগাজিন মেলার প্রধান উদ্যোক্তা ছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। শেষ দিনের আয়োজিত কর্মসূচিতে সম্বর্ধনা দেওয়া হলো সতীর্থ নাট্য সংস্থার ডিরেক্টর বাণীব্রত রাজগুরুকে। সম্বর্ধনা দেওয়া হয় আরেক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রদীপ সাধু, বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাকলি ভট্টাচার্যকেও। এই উপলক্ষে বসেছিল স্বরচিত কবিতা পাঠের আসরও। শিল্প ও সাহিত্য সংসদের পক্ষে আয়োজিত লিটল ম্যাগাজিন মেলার শেষ দিনে স্বরচিত কবিতা পাঠ করলেন নূপুর মণ্ডল, অচিন্ত ঘাটি, নীতিশ চৌধুরী, কৃষ্ণেন্দু ঘটক, যাদব রুইদাস, মান্না দাস, অরূপ মণ্ডল, শিখা মণ্ডল, বিকাশ গায়েন, শরৎ সরকার সহ আরো অনেকে। দিবাকরের যে ধরনী সুন্দর, নক্ষত্র আকাশের কোলে, বসুধা সুন্দর প্রকৃতির শোভায়, প্রকৃতি হরির শস্য শ্যামল, জ্যোৎস্নার আলোয় চন্দ্রিমা সুন্দর, জ্যোৎস্না নদী ঝিলমিল জলে, ঝর্ণার ধারায় পাহাড় সুন্দর, নদী সমুদ্রে মিলিত হলে, অঝোর ধারায় মেঘেরা সুন্দর, বায়ু সুশীতল ও সুরভিত হলে, অধিকের আশ্রয়ে বৃক্ষ সুন্দর, লতাগুল্ম বৃক্ষের বাহুস্থলে, ফুলে ও ফলে বিটপি সুন্দর, পুষ্প দেবতার চরণতলে, প্রাণ সঞ্চারে শরীর সুন্দর ও মানব জাতির সমাদর পেলে, বন্যেরা বনে সুন্দর ও শিশুরা মাতৃ কোলে, রমণী সুন্দর শারীর অঞ্চলে, আরো সুন্দর মাতৃরূপ পেলে। এদিনের আয়োজিত কর্মসূচিতে আয়োজন ছিল বসে আঁকো প্রতিযোগিতারও। আসানসোল থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত তারকা প্রার্থী সায়নী ঘোষ শুরু করে দিলেন প্রচার। দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের বাড়ি গেলেন তিনি। রানীগঞ্জের জেকেনগর এলাকায় পুজো দিয়ে শুরু করলেন প্রচার। আসানসোলের বার্নপুরে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটকের সাথে সারলেন বৈঠকও।
আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত তারকা প্রার্থী সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণ বিধানসভার বিদায়ী বিধায়ক ও রানীগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপসবাবুর ভূয়সী প্রশংসা করলেন সায়নী। জানালেন রাজনীতিতে তিনি আনকোড়া। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী শুরু করে দিলেন প্রচার। বের হলো মিছিল, আমজনতার কাছে ভোটদানের আবেদন রাখলেন প্রার্থী। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের কার্যকারিণী সমিতির বৈঠকে টিআরপি ও আরবিসি গ্রুপ মুখোমুখি। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের 876 জন সদস্য 14 মার্চ গোপন ভোটাধিকার প্রয়োগ করে কার্যকারিণী সমিতির 23 জন সদস্যকে বেছে নেবেন। দুর্গাপুরের সিটি সেন্টারে বাস চালক ও কন্ডাক্টরের উপস্থিত বুদ্ধির জোরে চুরি যাওয়া টাকার ব্যাগ উদ্ধার হলো বাস থেকে। পুলিশের উপস্থিতিতে উদ্ধার হওয়া টাকার ব্যাগ ফিরিয়ে দেওয়া হলো মালিককে। টাকার ব্যাগ ফিরে পেয়ে খুশি ব্যাগের মালিক। 2021-এর বিধানসভা নির্বাচনে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ্যের বিদায়ী শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। কুলটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন উজ্জ্বল চ্যাটার্জি। পারাবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিধান উপাধ্যায়। 2016 বিধানসভা নির্বাচনে 3 কেন্দ্রের ভোটের ফলাফল পাবলিক টাইমসে। দুর্গাপুরের দুপচুরুরিয়ায় এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তার শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। কোনো ক্রমে প্রাণে বাঁচলেন বধূ। ঘটনায় উত্তেজনা এলাকায়। পুলিশের ভূমিকায় ক্ষোভ বাসিন্দাদের। পুলিশকে ঘিরে বিক্ষোভ। থানায় অভিযোগ দায়ের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। আসানসোলের মিউনিসিপাল পার্কে পশ্চিম বর্ধমান শিল্প সাহিত্য সংসদের পক্ষে আয়োজিত দুদিনব্যাপী লিটল ম্যাগাজিন মেলার রবিবার ছিল শেষ দিন। শেষ দিনের আয়োজিত কর্মসূচিতে স্বরচিত কবিতা পাঠ করলেন বিশিষ্ট কবিরা। সম্বর্ধনা দেওয়া হলো 2 বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও এক সঙ্গীত শিল্পীকে। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।